প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে যুক্তরাষ্ট্রের একদল পার্লামেন্ট সদস্য। লন্ডনে সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে তার হোটেলে তারা সাক্ষাৎ করেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট উটার ভ্যান ওলস। এছাড়া অপর বিমান নির্মাতা প্রতিষ্ঠান মেনচিস এভিয়েশনের নির্বাহী চার্লস উইলি সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। লন্ডনের একটি হোটেলে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় লন্ডন সময় সকালে 4 দিনের সফরে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়াও দুদেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সমঝোতা হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়াও আগামী 13 জুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান রাজনীতির বিভিন্ন বিষয় ও রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। আগামী 13 জুন লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠককে বাংলাদেশের অনেক রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তারেক ইউনূস বৈঠক হবে টার্নিং পয়েন্ট, যা রাজনীতিতে ইতিবাচক বার্তা নিয়ে আসবে। অন্তর্বর্তী সরকার বাস্তবতার প্রেক্ষিতে নির্বাচনের সময়ের বিষয়টি বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদ পরবর্তী মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই উঠে আসে সাম্প্রতিক পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত তারেক ইউনূস বৈঠক প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সংকটময় মুহূর্তে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইভেন্ট। এর মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটময় মুহূর্তে অনেক সমস্যা সমাধানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে উত্তরণের এই সময়ে সবার দায়িত্বশীল হওয়া উচিত, যাতে এ যাত্রা বিঘ্নিত না হয়। তিনি বলেন, এক মুহূর্তেই সব সমস্যার সমাধানও সম্ভব নয়, তবে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার অভাব নেই। নতুন নতুন রাজনৈতিক চিন্তা আনার চেষ্টা করা হচ্ছে, যেগুলোকে আপনার চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও একটা বড় আপনার চ্যালেঞ্জিং জব। কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করছি যে সরকারের একটা তারা বিবেচনা করতে এটা কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন। এবং এর সময়টা তো ঠিক না, আমি প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার দরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভিন্নমত থাকতে পারে, তবে জাতীয় স্বার্থে সবাইকে একমত হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যা মামলার আসামি বেশি থাকায় তদন্তে দেরি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মামলা বাণিজ্য এবং দুর্নীতির সাথে জড়িত হলে কোনো পুলিশ কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। গাজীপুর মেট্রোপলিটন এলাকা গাছা থানা পরিদর্শন শেষে এসব কথা জানান। দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি শিরায় শিরায় ঢুকে গেছে উল্লেখ করে এর বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। পরে কাশিমপুর কারাগার পরিদর্শন করেন তিনি। যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। 10 জন 15 জনের নাম দিয়েছেন, 200-250 বেনামি লোক দিয়েছেন, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। ঢাকার পাশে নরসিংদীতে আন্তর্জাতিক মানের ড্রিম হলিডে পার্ক, যা দেশের মানুষের কাছে পরিণত হয়েছে এক স্বপ্নময় গন্তব্যে।
ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাতে পার্কটিতে ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিশুদের আনন্দ, তরুণদের রোমাঞ্চ আর বড়দের প্রশান্তি সবকিছু মিলছে এই পার্কে। ক্যামেরাম্যান সজল বর্মনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, চোখ ধাঁধানো সাজসজ্জা আর আধুনিক সব রাইড নিয়ে ঢাকার খুব কাছেই নরসিংদীতে গড়ে উঠেছে ড্রিম হলিডে পার্ক, যা এখন পরিণত হয়েছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছে এক আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে। আর প্রত্যেক ঈদে তা বেড়ে যায় আরও কয়েক গুণ। দিনভর নানা বিনোদনে মেতে থাকেন রাজধানীবাসী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ, আসেন ভিনদেশিরাও। দেশ বিদেশের বিভিন্ন ইতিহাস আর ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা ড্রিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ রিভার ক্যাব। এখানে ফুটিয়ে তোলা হয়েছে মিশরের ঐতিহ্য, ডাইনোসরের দুনিয়া, আগ্নেয়গিরি সহ জঙ্গলের অপরূপ সৌন্দর্য। রয়েছে গ্রামীণ জীবনের গুচ্ছগ্রাম, যার সৌন্দর্য মন কেড়ে নেবে ছোট বড় সবার। ওয়াটার পার্কের রাইডের জলকেলি, কৃত্রিম লেকে বোটিং, ট্রেন রাইড কিংবা ভূতের বাড়ির দিনভর দারুণ সব অভিজ্ঞতায় মেতে ওঠেন দর্শনার্থীরা। ড্রিম হলিডে পার্ক এটা একটি সারা বাংলার মধ্যে একটা ব্যান্ড। এখন পরিবেশ মানুষ বেশি, তবে ভালো, আমরা খুব এনজয় করছি। ফ্যামিলি নিয়ে ঘোরার মতন ঢাকার কাছাকাছি একটা বিনোদনমূলক জায়গা। এখানের রাইডস গুলো অনেক ইন্টারেস্টিং, অনেক মজা হয়েছে। পার্কে আগতদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আমাদের যে নিরাপত্তামূলক ব্যবস্থা এটি সবসময় খুব গুরুত্ব সহকারে আমাদের দেখতে হয়, কারণ এখানে আপনি জানেন যে হাজার হাজার দর্শনার্থী এখানে আসে। দর্শনার্থীদের বিনোদনের কথা চিন্তা করে আরও নানা ধরনের রাইড যুক্ত করতে চায় কর্তৃপক্ষ। রাইডসের পাশাপাশি আমাদের পার্কে এভরি কর্নার হ্যাজ এ ভিউ, সবাই বসে আনন্দ করছে পরিবারের সাথে, এটাই আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আমাদের এখানে শুধু আমাদের দেশীয় পর্যটক না, আমাদের বাইরেরও কিন্তু বেশ কিছু পর্যটক এখানে আসে, বিশেষ করে চায়না, আফ্রিকা এবং আপনাদের জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কাশ্মীরের অনেক স্টুডেন্ট উত্তরা মেডিকেলে পড়াশোনা করে, ওনারাও কিন্তু এখানে দলে দলে আসে। আগামীতে এই বিনোদন কেন্দ্রটি দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা পার্ক কর্তৃপক্ষের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ড্রিম হলিডে পার্ক, নরসিংদী।